ওরে বাবা, আমি ভয়ে কাঁপছি। আমার বাড়িতে 41-এর নোটিশ, 100টা ধারা। আমি এখন কি করব? দেশ ছেড়ে পালাবো না পূর্ব বর্ধমানে গিয়ে লুকাবো? তাই ভয়ে কাঁপছি। আমি খুব ভয় পেয়ে গেছি। ওরে বাবারে, হাত পা কাঁপছে আমার। ভয়ের ছুটে। নমস্কার বন্ধুরা, সুজাতা ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা। বন্ধুরা, এক ঢব্বাস শাকচুন্নি, তোমরা তো জানো কাকে আমি ঢব্বাস শাকচুন্নি বলি। তোমরাও জেনে গেছো সে একটা ভেকু। বন্ধুরা, সে আসবে, ক্যামেরাটা খুলবে, লাইভে বসে বসে গুছিয়ে গুছিয়ে মিথ্যে কথা বলবে। তোমাদেরকে আমি আগে বলেছি, এ সারা রাত ঘুমোয় না, সারা রাত শুধু স্বপ্ন দেখে কার পা চাটবো, গিয়ে বলবো কেস দে। তারপরে সকালবেলা ঘুমিয়ে ঘুমিয়ে এইসব স্বপ্ন দেখে, আর ঘুম ভেঙে গেলে সন্ধেবেলা এসে মানুষকে ঢপ মারে। তা সেই ঢব্বাস শাকচুন্নি কিছু কথা বলেছে, যার জন্য আমি আজকের আবার তাকে পেটাতে এসছি। কী দিয়ে পেটাই বন্ধুরা সেটা তোমরা জানো, সেটা দিয়ে পেটাতে এসছি। হ্যাঁ রে ঢব্বাস শাকচুন্নি, তুই বলছিস গতকাল নাকি আমার বাড়িতে 41 নোটিশ এসছে আর 100টা ধারার কেস নোটিশ এসছে। তুই দিয়েছিস 100টা ধারা। তা ঢব্বাস শাকচুন্নি, তোকে যে খবরটা দিয়েছে, তোকে যে পিয়ন খবরটা দিয়েছে, সেই পিয়নের এক্সপায়ারি ডেট হয়ে গেছে। যেরকম জিনিসের হয় না যে ডেট শেষ হয়ে গেলে মেকো না, গায়ে চুলকানি বেরোবে, তেল মেকো না, ওই ডেট ফেলাওয়া তেল, মাথার চুল উঠে যাবে, সেরকম তোকে যে পিয়ন খবরটা দিয়েছে না, ভুল খবর দিয়েছে। তুই আগে ভালো করে জান তোর ওই ডেট ফেলে পিয়নের কাছ থেকে, তারপরে এসে বল। তুই তো গুছিয়ে গুছিয়ে খুব ঢপ মারিস, আর এমন ঢপ মারছিস লোকে বুঝতে পারছে। আর তুই কি বলছিস? হিড়িম্বা, তুই এইবারে দেখ তোর কি হয়। তুই মামায়ের কাছে যা, মামাই তোকে বাঁচাবে। তোকে তাহলে একটা কথা বলি, শোন। আমার বাঁচানোর জন্য ভগবান শ্রীকৃষ্ণ আছে আর আইন আছে। কারণ কি বলতো, আমি তোর মতন ঢপ মারি না, বুঝেছিস তো? তুই ঢপ মারিস বলে তোর ভয় থাকতে পারে, আমি তো ঢপ মারি না, আমি মিথ্যে কথা তো বলি না। তা আমার বুকে জোর আছে, আমার পাশে আমার ভগবান শ্রীকৃষ্ণ আছে, বুঝেছিস তো? তোর মতন তুই যেরকম বাজাইরাতে নিয়ে চলিস, তুই নিজে এক বাজাইরা মাসি, তা সবাইকে সেরকম ভাববি না, সবসময় সাথে লোক নিয়ে থাকবে, বুঝেছিস তো? আর মামাইয়ের কথা বলছিস, মামাই তোর মতন বেকার না, বুঝেছিস তো? তোর মতন হাও না যে লোকের পায়ে তেল দিয়ে বেড়াবে, পা চেটে বেড়াবে, চলো গো কেসটা দিই গো, তাহলে ওইখান থেকে আমার দুটো ইনকাম হবে গো, বুঝেছিস? তোর মতন সবাইকে ভাববি না, মামাইয়ের অনেক কাজ আছে, লোকের পিছনে দৌড়াবার সময় নেই তার। আর তুই কি বলছিস? তোকে এত এত ধারা দিয়েছি, তুই এইবারে বুঝবি। তুই যাকে দিয়ে কেস করেছিস, যাকে দিয়ে আমার উপরে যে ধারা দিয়েছিস, তুই ভালো মতন জানিস তার কি হবে, আর আমিও ভালো মতন জানি তার কি হবে। সে কিছু বুঝতে পারছে না তার কি যে কি হবে, তার কি হবে। তুই এই ধারাগুলো দিয়েছিস, নিজের তো দেবার ক্ষমতা নেই, বললাম না? তুই লোকের পা চাটিস কেস দেওয়ার জন্য, লোককে ধরিস, কারণ তোর সেখানে ইনকাম আছে। লোককে পা চেটে চাটিস, চলো এইখানে, চলো চলো ওইখানায়, তাহলে আমি ওইখান থেকে ইনকাম করতে পারবো। তা তুই যাকে দিয়ে আমাকে ধারাগুলো দিয়েছিস, তার কাছ থেকে তো ভালোই কামাচ্ছিস, সেটা তো আমি জানি। সে তো বুঝতে পারছে না। শোন, সে বুঝুক চাই না বুঝুক, আমি তার যে কী ব্যবস্থা করবো না, সে আমি জানি, বুঝেছিস তো? সে আমি জানি ঢব্বাস শাকচুন্নি, কত ধানের কত চাল আমি বুঝিয়ে দেবো, আমি বের করে দেবো। তা সে নাচছে নাচুক, আর তুই এরকম ঢপ মারছিস মার। সময়, বললাম না, সময়ের অপেক্ষা, সময় বুঝিয়ে দেবে। আর তুই কি বলছিস? 100টা ধারা দিয়েছিস। তুই যে মানুষগুলোকে বলছিস আমাকে 100টা ধারা দিয়েছিস, সেই মানুষগুলোকে বল সেই 100টা ধারার পিছনে কী কী আছে। নাকি তুই জানিস না, নাকি তুই মূর্খ? হ্যাঁ, তো শোন ঢব্বাস শাকচুন্নি, তোর মতন আমি ঢপ মারি না, বুঝেছিস তো? বাজাইরা মাসি, বুঝেছিস? তুই কটা বাজাইটাকে হাতে নিয়েছিস বলে তুই ভাবছিস আমি জগৎটাকে হাতে নিয়েছিস। যদি তুই ভালো হতিস না, এই যে এখন যে ঢপ মারছিস এসে, আগে এরকম ঢপ মেরেছিস বলে বাস্তবে তোর শরীরে 17টা প্লেট ঢুকেছে। যদি তুই ভালো হতিস না, ঢব্বাস শাকচুন্নি বাজাইরা মাসি, তোকে বলছি, তাহলে তোর চ্যানেলটা এতদিনে 1 লাখের ওপরে হয়ে যেত। ওই 400টা সাবস্ক্রাইবার নিয়ে 2 বছর ধরে পড়ে থাকতিস না। তুই ভালো মতন জানিস তুই ইউটিউবে কী করতে এসছিস, বুঝেছিস তো? তোর চ্যানেলটা গ্রো করতে এসছিস,
তার জন্যে বড় বড় ইউটিউবারদের ধরছিস আর পা গিয়ে চাটছিস। চলো তুমি চলো, তুমি এই করো, তোমার পাশে আছি। তোর মতন কি আমাকে ভেবেছিস রে পা চাটা মাল? তুই তো একটা পা চাটা মাল রে। তুই তো লোকের পা চেটে বেড়াস। তোর এইটাই কাজ, তুই লোকের পা চেটে কেস দিবি, ইনকাম করবি, সেখান থেকে পয়সা খাবি। এইটাই তো তোর চরিত্র, এইটাই তো তোর কাজ। তা তোর মতন আমি না, বুঝেছিস তো? ঢপবাজ মাসি, তোকে বলছি, বাজাইরা মাসি। আর তুই সেদিনকে বলেছিলিস না, দূর হিড়িম্বার, ওই একটুখানি ছোটো 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 চ্যানেল, সাবুদানার মতন চোখ, তাকাতে তো পারিস না এরম করে, একটুখানি ছোটো 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 চ্যানেল, ও চুনোপুটি। চুনোপুটিকে নিয়ে এত তোর মাথা ব্যথা কিসের রে? এত কিসের ভয় তোর? কিরে ঢপবাজ বাজাইরা মাসি, শাকচুন্নি, তোকে বলছি। তা আমি তো চুনোপুটি, তা আমাকে নিয়ে তোর এত কিসের ভয়? আমি যেদিন থেকে মুখ খুলেছি সেদিন থেকে তোর ঘুম উড়ে গেছে। তুই কি বলছিস? দেখ আমার কি ক্ষমতা, তোর পাড়ায় থানায় গিয়ে তোকে কি করে এসছি। আমি তোকে বলছি আমার কি ক্ষমতা দেখ, আমার কি ক্ষমতা দেখ। তুই পাগলা কুত্তার মতন সবার পায়ে পায়ে চেটে তেল লাগাচ্ছিস আমার না, আমাকে কেস দিবি বলে। ওই যে বসে বসে বলছিস না, তুই পাগলা কুত্তার মতন দৌড়াচ্ছিস, পাগলা কুত্তা, বুঝেছিস? তুই একটা কুত্তা হয়ে গেছিস। তাই ওই যে ভগ্নিপতি পা চেটে গিয়ে নিয়ে গিয়ে কেসটা দিয়েছিস। আমি বললাম না, দেখে নিবি, সময় আসুক, কত ধানের কত চাল, আমিও বুঝিয়ে দেবো। শোন কুত্তি, ক্ষমতা হচ্ছে আমার, আমি কোথায় যাইনি, কোথাও যাইনি, একেই বলে ক্ষমতা। যদি তোর ক্ষমতা থাকতো, যদি তোর ক্ষমতা থাকতো, তোর এরিয়ায় আমাকে ডেকে নিতিস, বুঝেছিস তো? কুত্তি, তোর এরিয়া ছেড়ে তুই পেপারায় এসে বউ বউ করে গেছিস, এইটাই তোর ক্ষমতা। তাও আবার কি লোকের পা চেটে, তাও আবার কি লোকের পা চেটে, বুঝেছিস তো? জিভের ছাল তুলে দিয়ে। তো ওরকম ক্ষমতা না দেখাবি না রে। ক্ষমতা দেখাতে হলে আমাকে দেখা। বলেছিলিস না চুনোপুটি, চুনোপুটি যা ক্ষমতা আছে না, তোর তাই নেই রে ঢব্বার শাকচুন্নি। আর তোকে না, তুই তো আমার নাম নিস দুবেলা তিনবেলা যখনই ভিডিও মানে লাইভে বসিস, আর আমি তোকে না পাত্তা তো দিই না, পাত্তা দিই না। আমি তোকে আমার জুতোর যে ধুলোটা আছে না, সেইটাও মনে করি না। তোর থেকে আমার জুতোর ধুলোর অনেক দাম আছে। আমি তোকে আমার জুতোর ধুলোও মনে করি না, বুঝেছিস তো? আমার পায়ের তলার ধুলোও মনে করি না, যার জন্য তোকে আমি পাত্তাও দিই না। নচ্ছার মেয়ে ছেলে, তোকে বলছি, তুই নচ্ছামি করে যা। আর লোককে ধরে জিভ দিয়ে চেটে চেটে কেস দেওয়া, চলো গো কেসটা নাও না গো, আমি জিভ দিয়ে পা পরিষ্কার করে দিচ্ছি, বড় বড় চ্যানেলগুলোকে ধর দিয়ে যা। ধব্বাজ একটা ভালো কাজ দেখাতে পারে না, হ্যাঁ? আর কথায় কথায় হাবলি কাবলি এসবে আমরা সব জয়েন্ট হচ্ছি। তোর মতন নাকি রে, তোর মতন নাকি? আমি সেদিনকেও বলেছি, বাবলির মুখার্জির মতন হতে গেলে তোকে এখনো 7টা জন্ম নিতে হবে, চরিত্রহীন মহিলা, তোকে বলছি, বুঝেছিস? তোকে বলছি ঢব্বাজ শাকচুন্নি, তোর মতন তুই সবাইকে ভাববি না। চ্যানেলটা গ্রো কর, কেউ বারণ করেনি। নিজের ভালো কিছু দেখিয়ে লোকের নামে এসে মিথ্যে মিথ্যে বলে উল্টোপাল্টা করবি না। বলে না পিপিলিকার পালো করে মরিবার তালে। 2 বছর ধরে চ্যানেলটা গুটি রেখেছিস, ভালো করেছিলিস, বুঝেছিস তো? সম্মান ছিল রে, সম্মান ছিল। আমার মনে হয় একটুখানি তোর কিছু ছিল সম্মান। ইউটিউবে যা তুই শুরু করেছিস, ইউটিউবে এসে তুই যা শুরু করেছিস, তোকে এমন কেউ নেই যে জুতো মারছে না, বুঝেছিস তো? তুই জুতো খাবারই কাজ করছিস। তোকে আমিও বোঝাবো, তোকেও আমি বোঝাবো। আর যাকে দিয়ে তুই কেস দিয়েছিস, ওই 100টা ধারা, বুঝেছিস? কুত্তি, তোকে বলছি, পাঁচাটা কুত্তি, সময় আসতে দে, সময় আসতে দে, তোকে আমি ঠিক বোঝাবো, বুঝেছিস তো? ভুলভাল কথা বলবি লোককে। গতকাল আমার বাড়িতে 41-এর নোটিশ এসছে, হ্যাঁ? পাঁচাটা কুত্তি, খোঁজ গিয়ে, বড় বড় চ্যানেল খোঁজ গিয়ে। আমাকে নিয়ে এত ভয় পাস কেন তুই? কিসের জন্য? পাগলা কুত্তার মতন দৌড়াচ্ছিস। তুই কি ভেবেছিস আমি কোনো খোঁজ পাইনি? আমি কি কিছু জানি না? ঢব্বাজ শাকচুন্নি, পাঁচাটা কুত্তি, তোকে বলছি। তোর ওই পয়সা হজম হয় রে? মানুষের নামে মিথ্যে মিথ্যে কেস দিয়ে, হ্যাঁ? হজম করতে পারিস? একদিনও তো মনে ভালো করে ঘুমোতেও পারিস না, তাও মানুষের পিছনে পড়ে থাকবি। ঢব্বাজ শাকচুন্নি, নিজের ক্ষমতায় আমার কথা বলছি, বুঝেছিস তো? আমার নিজের ক্ষমতায় আজ ইউটিউবে এই জায়গাটা তৈরি করেছে। তোর মতন কেউ ছোট বড় মাঝারি কেউ এসে আমাকে জুতো মারে না, তোকে যেরকম সবাই জুতো মারছে, বুঝেছিস? বাজাইরা মাসি, তোকে বলছি, ঢব্বাজ শাকচুন্নি, তোর কোনো দাম আছে নাকি রে? তোর কোনো দাম আছে? বড় বড় কথা বলছিস, দেখ দেখ আমার ক্ষমতা দেখ। থু, ওরকম ক্ষমতায়, থু, গাড়ি ভাড়া করে এনে পা তেল লাগিয়ে। সময় আসতে দে, সময় আসতে দে, তোদের দুজনকে ক্ষমতা আমি দেখিয়ে দেবো, কার কীরকম ক্ষমতা আছে, বুঝেছিস? ঢব্বাজ শাকচুন্নি, তোকে দেখলে না হাসি লাগে, সাবুদানার মতন চোখ,
সামনে চুলগুলো করে রাখিস। চল, তোর এখন অনেক জায়গায় বালিশে মাথা ঘষে চুলে জট ছাড়াতে হবে, বুঝেছিস তো? সেইটা ঘষ, সেইটা ঘষে ইনকাম কর, কাজে দেবে। আর লোককে এসে মিথ্যে মিথ্যে কথা বলবি না, আর ভুলভাল বোঝাবি না, বুঝেছিস তো? পাগলা কুত্তার মতন ভৌ ভৌ কর। ঢব্বার শাকচুন্নি, তোর কথা শুনে আরেকজন, তাকে তুই ভুলভাল বুঝিয়েছিস, সেই ভুলভাল কথা শুনে সে আরেকজন খুব নাচছে। তুই ভালো মতন জানিস সে কতটা হাসবে। শোন, আমি এখানে রাখছি, তুই এসে লোককে ভুলভাল বলবি, লোক তোকে এসে জুতো মারবে, যেরকম আমি মারছি, বুঝেছিস? ঢব্বার শাকচুন্নি, বাজাইরা মাসি। তোর মতন কি আমি বাজাইরা নাকি রে? 2 পয়সারও তো দাম নেই, একটা রাস্তার ছেঁড়া চটি, সবাই লাদ মারে, এই জন্য ইউটিউবে এসে পড়েছিস। তা শোন, ঢব্বার শাকচুন্নি, ছেঁড়া চটি, আমি এখানে রাখছি, বুঝেছিস? আমি তো জানি আমি তোর রাতের ঘুম কেড়ে নিয়েছি, আবার আসবো তোকে, যেটা দিয়ে আমি পেটাতে আসি, আবার আসবো পেটাতে। তো বন্ধুরা, তোমরা শুনলে, ঢব্বার শাকচুন্নি এসে ঢপ মারবে, আর আমি এসে ওকে যেটা দিয়ে পেটানো দরকার সেটা দিয়ে পিটিয়ে যাবো। তো বন্ধুরা, আমি এখানে রাখছি, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণ, জয় গুরু, বাই বন্ধুরা।